ছি রে নিচ্ছি, ধনরে চিনলি মনরে চিনলি আমারে চিনলি না। হ্যাঁ, এখন এই গানটা খুব চলছে, তাই না? তো চোপারও সেম অবস্থা চলছে। চোপার এখন চারিদিকে সমস্যা। সমস্যাটা অনেক ব্যাপার, টাকার সমস্যা, ওর ব্যাংকের ট্রানজ্যাকশনের সমস্যা হচ্ছে, কি একটা পেপার কাজ হচ্ছে না। যাই হোক, এটা ব্যাংকের সমস্যা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, যেহেতু একটু একটু অন্যরকম। আমার মনে হয় এই কথাগুলি ইউটিউবে না বলাই ভালো। যাই হোক, ওর ব্যাংকের সমস্যা, তো টাকা উঠাতে পারছে না, টাকা উঠাতে না পারলে ওর জিনিসপত্র প্রোডাক্ট কিনতে পারছে না, মানে লাইভ করতে পারছে না, ব্যবসার কাজে হেনস্থ হয়। এটা তো ওর সবসময় জানার কথা। আর সবচেয়ে বড় কথা, ব্যাংকের সাথে আমাদের রিলেশনটা খুব ভালোভাবে থাকা উচিত এবং রেগুলার ব্যাংকের সিস্টেমের সাথে আমাদেরকে আপডেট করা উচিত। এটা ব্যাংকে গেলে পরেই ইজিলি বোঝা যায়। যেখানে চোপা এত বড় বড় বিজনেস ওমেন হয়ে যাচ্ছে, চোপা কি ব্যাপারটা জানে না যে ব্যাংকের কি কি নিয়ম আছে না আছে, বা ব্যাংকের এমন কোনো যে ব্যাংক এক্সিকিউটিভরা থাকে, রিলেশনশিপ যারা থাকে, দেখে পার্সোনাল অফিসার যাদেরকে বলা হয়, ওরা কিন্তু বলে দেয় এটা এটা আপনার নাই, এটা এটা হয়নি। তো চোপা দেখলাম একদিনে গেছে কিন্তু কাজটা হয়নি। তো এ ভেবে দেখো, সকালে স্নান করলো ওর মা এই বাড়িতে, দুপুরে খাবে ওই বাড়িতে, আপ ডাউন আপ ডাউন। কোনো মতো সকালে সমস্ত কাজ, মানে ঝাড়া পোছা সব কাজই করে ফেলেছিলেন, শুধু রান্নাটা বাকি ছিল। ঘর দরজা পরিষ্কার করা, পাপুস টপুস রোদে সব করে ফেলেছে ওর মা, কারণ মাকে তো আনাই হয় কাজের জন্য। তো বেচারি মা এখানে কাজকর্ম করেছে, ওইখানে গিয়ে আবার ছেলের বউকে একটু সাহায্য করতে লেগেছে, কারণ ছেলের বউ একা একা 4 জন লোকের রান্না করা, ও তো বেশি বয়স না, সে রান্না করা, মানে বারবার আপ ডাউন, মানে আসলো এক রাতের জন্য, থাকলো আবার চলে গেল। চোপা কিন্তু এক রাতও থাকলো না, সকালেই চলে গেল। ওইখানে গিয়ে ওর একটা ব্যাংকের কাজ আছে, সেই ব্যাংকের কাজটা মেটানোর জন্য, তারপর হয়তো বাড়িতে খেয়ে বিকেল বেলেই আবার জলের ব্যারেল বলে ওরা, ওই জলের ব্যারেলে জল টল নিয়ে চলে আসলো ফ্ল্যাটে, কারণ ওর কিছু প্রমোশন ভিডিও আছে। প্রমোশন ভিডিও করতে করতে ওর নাকি একদম ভোর হয়ে গেছে, 6টা বেজে গেছে। 3টা প্রমোশন ভিডিও করতে করতে ভোর হয়ে গেছে, এবং ও বাবাকে আগেই বলে দিয়েছিল আমি কিছু রান্না করতে পারবো না, দুপুরে তুমি যে রান্নাটা তুমি আমাকে করে দেবে। সন্ধ্যের সময় দেখলাম ঘুগনি কিনে এনেছে, ঘুগনি খাবে বলে, কারণ ওর কিছু কাজ বাকি আছে, মানে ওই প্রোডাক্ট বোধহয় কাউকে দেওয়ার বাকি আছে, কিছু জিনিস ওইটার বোধহয় আছে। তাছাড়া মূল 3টা ব্র্যান্ড প্রমোশন ও চলেই আসতে হয়েছে এখানে। ব্র্যান্ড প্রমোশন করার জন্য একটা সুন্দর সেট আপ লাগে, সুন্দর রুম লাগে, প্লাস প্রোডাক্টগুলিও বোধহয় এই বাড়িতে ছিল, তাই চলে এসেছে এখানে। কিন্তু নেক্সট দিন দুপুরে রান্নাবান্না করবে না ওর বাবার, মানে যেহেতু মা আসেনি, মার সঙ্গে আসলে চিন্তা হতো না, মায়ের রান্নাবান্না করতো, যেহেতু মার সঙ্গে আসেনি, তাহলে মা যদি কাজ না করতে, তাহলে বাবাকে কাজ করতে। ও যে বললাম, ও ব্র্যান্ড প্রমোশন, তারপরে বিজনেস, ব্লগিং সবকিছু করে রান্নাবান্নাটাও করতে পারবে। তাই রান্নাবান্নাটা যদি না করে, তাহলে ব্লগিংয়ে কি দেখাবে? ওই প্রোডাক্টের জিনিসগুলি আর কথা বলে বলে দিন। তুমি দেখে একটু লক্ষ্য করো, ব্লগটাতে কি দেখালো, সকালে উঠলো, রেডি হলো, যে ওইটা সমস্যা ছাড়ছে না বলতে বলতে চলে গেল। তারপর ওইখানে গিয়ে ওই মিলাদ ছিল, ওর মাও দেখলাম মিলাদ নিয়ে বললো। অ্যাকচুয়ালি মিলাদটা কি আমি ঠিক জানি না, তোমরা যারা জানো একটু কমেন্ট করো তো, মিলাদ কাকে বলে। হ্যাঁ, মিলাদ হচ্ছে বললো। তো মিলাদ হচ্ছে, সেই মিলাদে ওর ভাই, দাদা আর বৌদি বোধহয় যাবে। দাদা আর বৌদি যেটা চোপাকে দেখে একটা বক্স এসেছে চোপার প্রমোশন ভিডিওর জন্য বোধহয়, এটা বলছে এটা নাকি এসি। দেখো, দাদা আর বৌদির মনের মধ্যে কিন্তু এখন এসির স্বপ্নটা শুরু হয়ে গেছে। বোন যখন এত রোজগার করে, এখন যখন আরেকটা রোজগারের রাস্তা মা এবং বাবা দুজনেই খুঁজে পেয়েছে, কারণ মারও একটু হলো ইনকাম হচ্ছে, বাবারও একটু হলো ইনকাম হচ্ছে, 2-3 মাসের টাকা মিলে একটা এসি তো বাড়িতে চলে আসতেই পারে, তাই না? তাই ওরা কিন্তু এসি ভেবে নিয়েছে, বোন একটা কিছু ব্র্যান্ড প্রমোশনের জন্য কিছু একটা পেয়েছে। তো সেটার চোপা ক্লিয়ার করেনি, যেহেতু প্রমোশন ভিডিওর কথা প্রমোশন ভিডিওতেই বলতে লাগবে। কিন্তু দাদা আর বৌদির চাহিদার মাত্রাটা বেড়ে গেছে। আচ্ছা, কালকে একটা কমেন্ট আমি পেয়েছি, চোপায় শুধু টাকা পয়সা দেয়, চোপার জন্য শুধু খাওয়া হয়। চোপা যদি না খাওয়ার দিত বা না কিছু করতো, তাহলে কি ওর বাবা মা আগে খেতো না? নিশ্চয়ই খেত, বাবা মা আগে খেত, আমরা দেখেছি। তবে খাওয়ার মাত্রাটা চোপা থাকার সময় যেই হাই লেভেলে গেছিল না, অস্ট্রেলিয়ান মাংস, অমুক মাংস, তারপর ফাঙ্গাস মাছ, এরকম প্রচুর আমরা দেখেছি, তখন এটা ছিল না। ঠিক আছে, চোপা না থাকলেও ওরা খেত। আর চোপা তাহলে তা সত্য, চোপাকে তাহলে কেন টাকা দিতে হয়? এটা কিন্তু আমার মন গড়া কাহিনী না। চোপার বগদাদাই কথাটা বলে, যেটা আমরা রেকর্ডিংয়ে শুনেছি, চোপাকে মান্থলি একটা অ্যামাউন্ট দিতে হতো ওর বাবার বাড়িতে থাকার সময় খাওয়ার জন্য। কিন্তু কেন? আমরাও দেখেছি, চোপা যখন কোথাও ঘুরতে যেত, চোপা বলতো, চোপারে টাকা তো আইসক্রিম খেতে গেলে, খাও, তাহলে কোনটা খাবে? কমলা নেবে, কোনটা নেবে? মানে টাকাটা তুমি দেবে, কোনো কিছু খেতে হলে টাকাটা তুমি দেবে, কোনো কিছু কিনতে লোকে যেতে লাগতো। যদি চোপা
এই বাড়ির যেরকম দাদার বেলায় কিন্তু এগুলো করতে লাগে না, চোপার বেলায় কিন্তু একটা পার্টিকুলারলি অ্যামাউন্ট দিতে লাগতো, প্লাস কোনো জায়গায় যেতে হলে চোপার দিকে সবাই তাকাতে ফিরে মোমোটা নেবে না ফুচকা খাবে, দই ফুচকা খাবে না এমনি ফুচকা খাবে, জল ফুচকা খাবে, কারণ টাকার ব্যাপারটা চোপা বলতো নাও কোনটা নেবে, মানে ওকেই স্পেন্ড করতে লাগবে। তাই সেখানে দাঁড়িয়ে আর চোপা যদি বাবা মার জন্য খরচ করে, সেটাতে আমি কখনোই ভুল কিছু দেখি না। একটা ছেলে যদি তার বাড়ির জন্য খরচ করতে পারে, মা বাবার জন্য খরচ করতে পারে, তাহলে একটা মেয়ে যখন রোজগার করছে তখন সেও পারে। কিন্তু কথা হচ্ছে এখানে কথাটা হচ্ছে ডিসক্রিমিনেশনটা। ছেলে যে অধিকারটা নিয়ে বাড়িটাতে বসে আছে বা যে অধিকারটা নিয়ে বাড়িতে থাকছে, সেখানে কিন্তু সেরকম একটা অধিকার চোপা দেখাতে পারে না এই বাড়িটাতে যখন থাকে। কোথাও না কোথাও চোপার অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায় চোপার যে অধিকার, যেই দাপটটা নিজের ফ্ল্যাটে আছে, বাপের বাড়ি থাকার সময় কিন্তু কোথাও না কোথাও একটু খাপছাড়া যে এই বাড়িটার প্রতি আমার কোনো অধিকার নেই। অধিকার ব্যাপারটা অন্যরকম, এটা চোপার চোখ মুখ দেখলেই বোঝা যায়। আর চোপার এখন সমস্যা নিয়ে অনেকে ভাবছো যে হ্যাঁ মেয়েটা অনেক সমস্যা, এরকম সমস্যা কমন সমস্যা। ব্যাংকের সমস্যা থাকবে, বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চা অসুখ বিসুখ থাকবে। অনেকে আমাকে লিখেছো যে দেখবেন ছেলে মেয়ের জন্য মারা অনেক কিছু করতে পারে, তখন অটোমেটিক যখন ছেলে কাছে আসবে ডিসিপ্লিন লাইফ হয়ে যাবে। ডিসিপ্লিন লাইফ হয়ে গেলে তখন কিন্তু এতগুলি ব্র্যান্ড প্রমোশন যেটা রোজগারের পিছিয়ে ছুটছে, এইভাবে লাইভ করা, এইভাবে প্যাকিং করা ছেলেকে সামলে, যে কিনা এই লাইভ করার জন্য একবেলা রান্না করতে পারছে না, একবেলা ঘরের একটা কাজ করতে পারছে না, সে তখন লাইভ আর ব্র্যান্ড প্রমোশন করে রান্না তো করবে না, তাহলে মাকেই ফুল টাইম কাজের লোকগিরি করতে লাগবে, সেটাও সম্ভব না। আর চোপার পক্ষে কাজের লোক রাখা একদমই সম্ভব না। কেন সম্ভব না? টাকার জন্য না, ইনার কথাগুলি, মানে ভেতরের যে গহিত কথা এটা কিনা চোপা ঢেকে রেখেছে, এটা কখন কাজের লোক দ্বারা বেরিয়ে যাবে। আমরা আগের ফ্ল্যাটের সময় দেখেছি অনেক কিছু বেরিয়ে গেছিল, ফ্ল্যাটটার মালিক টালিক থেকে শুরু করে এভরিথিং। এই ফ্ল্যাটটা মোটামুটি কোন জায়গায় আছে জানা সত্ত্বেও কিন্তু ফ্ল্যাটের মালিক টালিককেও এত ছানবিন করে বার করতে পারিনি। ব্যাপারটা কিছুটা হলো গোপনীয়তা রয়ে গেছে, লোককে ছেড়ে দিয়েছে, বুঝে গেছে যে হ্যাঁ ও ফ্ল্যাটেই থাকবে এবং কার সঙ্গে থাকবে। কাজের লোক রাখলে কিন্তু সেই কাজের লোককে ও গিয়ে ওর ঘরে কে আসছে কে না আসছে, কি কথা হচ্ছে না কি কথা হচ্ছে না, সেই জিনিসটা লুকিয়ে রাখতে লাগবে। কাজের লোকের চোখে ধরা পড়তে কোনো জিনিস, কখনো গেঞ্জি কখনো সোয়েটার আটকাবে না। একদম যদি কোনো দিকে কিছু না থাকতো তাহলে নিশ্চয়ই পারতো দিল খোলা করে কাজের লোক রেখে করতে। কিন্তু আর প্লাস কাজের লোকের থেকে এক্সাক্ট বাড়ি ঘর অ্যাড্রেসটা খুঁজে বার করতে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কোনো ভিউয়ার্স পেয়ে যাবে। তাই চোপা কোনো অবস্থাতেই ওই রকম কাজের লোক রাখতে পারবে না। হ্যাঁ, চোপা একমাত্র ফ্রিডম নিয়ে চলতে পারে চোপার বাপের বাড়ির পাড়াতে। ওইখানে ও ঘুরছে বেড়াচ্ছে, ওখানে সবাই জানে চোপা এই বাড়ির মেয়ে, চোপার সাথে এরকম হয়েছে, সবটাই জানে। তো সেখানে ওর কোনো অসুবিধা নেই, কেউ কিছু আউট হয়ে যাওয়া বা কোনো কিছু করার সেখানে ওর কোনো ভয় ডর নেই। কিন্তু এখানে আজ পর্যন্ত, আজকে এতগুলি মাস হয়ে গেল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয়ই হোক বা কোনো অপোনেন্ট সাবস্ক্রাইবারের ভয় হোক, ও আজ পর্যন্ত ফ্ল্যাটের লোকালিটি বা ফ্ল্যাটের লিফট নিচে আমার দেখাতে পারিনি। কারণ একটাই, আমরা এইভাবে বসে থাকি, কখন ঘাপ করে ধরবো। সেখানে সে কাজের মহিলা হয়তো ক্যামেরাতে যদি নাও দেখায়, কাজের মহিলা নিজেই কখনো জেনে যাবে, জারি আমার বাড়ির মালিক তো ব্লক করছে, দিদি আপনার চ্যানেলের নাম কি বলেন। চ্যানেলের নাম বললে পরে সে কাজের মেয়ে কখন কোথায় কিভাবে কাকে গিয়ে বলে দেবে আমি অমুকের বাড়িতে কাজ করি, আর সেই যেই অন্য কোনো বাড়িতে যদি কাজ করে থাকে এটা আউট হয়ে গেলে ওইটা নিয়েও কিন্তু একটা বড় রকমের ভেজাল হয়ে যেতে পারে। সেদিন যে চোপা একটা শ্রাদ্ধ বাড়িতে গেছিল, জেঠুর বাড়ি বলেছে, মানে ওর ফ্ল্যাটের মধ্যেই, শ্রাদ্ধ বাড়িতে গিয়েও কিন্তু কোনো কিছু দেখায়নি বা কোন ফ্লোরে বা কোথায় দেখায়নি, শুধু এটা বোঝা গেছে যে জেঠুর সাথে ওর মানে পরিবারের সাথে ভালো রিলেশন আছে, হয়তো ওরা অনেকটাই জানে, অনেকটা বোঝে। অনেক সময় বয়স্ক মানুষরা তো ভালোবাসাও দেয়, ঠিক আছে মেয়েটা আছে এখানে থাকুক। চোপা কিন্তু দেখাতে পারিনি যে আমি এই বাড়িতে এসেছি, এইখানে আমি মানে এই বাড়িটাতে এরকম ব্যাপার পারিনি। কারণ কেননা কোথায় কোন জেঠু, কোথায় কোন জেঠিমা, কোথায় পরিবারের কাকে কে কখন দেখে ফেলবে, কে কখন চিনে ফেলবে, কে কখন একে একে দুই করে ফেলবে। তো যেই চোপা এখান থেকে বেরোলো সেই জলের ব্যারেল টেরেল নিয়ে, সেখানেও কিন্তু চোপার অনেকটাই পরিশ্রম। তারপরে দেখো চোপার সাথে থাকা মানে চোপার মার পার্লারের থ্রেডিং করা, চোপার বৌদির থ্রেডিং করা, চোপার থ্রেডিং করা, সবটাই কিন্তু চোপা থাকলেই হয়। চোপা ছাড়া কিন্তু ওদের নো পার্লার নাথিং। সেই ও নেইল এক্সটেনশন করালো,
ওর বৌদিও নেল এক্সটেনশন করালো। তো এর আগের বার যখন পার্লারে এসেছিল তখন ওর ওই যে কৃষ্ণনগরের বৌদি, সেই বৌদিও সাথে এসেছিল, সেই বৌদিকে শুদ্ধ পার্লার, এবং বৌদি এটা কিন্তু অনেক মাস পরে বা অনেক বছর পরে পার্লার আগমন। তাহলে সমস্ত জায়গায় ওদের যে লাইফস্টাইলটা, এই পার্লারই বলো, ফ্ল্যাটের থাকাই বলো, সবটাই যে ওপরের দিকে উঠছে, এটা কিন্তু চোপার জন্যই কোথাও না কোথাও, চোপার লাইফস্টাইলটা। শুধু তাই না, কলকাতায় যাওয়া ঘোরা, কারণ 2023-এ চোপা বলেছিল, হ্যাঁ 23-এই তো, ওর ঠাম্মাকে তুলতে এসে যে ওর মা ছোটবেলায়, মানে চোপারা যখন খুব ছোট ছিল তখন ওই কি বলে গড়ের মাঠ আর ওখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছিল, ছোট ছিল, তার মধ্যে কেউ চোপার মা আর কোনোদিনও, মানে এত বছরের মধ্যে বোধহয় আর কলকাতায় যাওয়া হয়নি বা ঘুরতে যাওয়া হয়নি। তারপরে দেখো চোপা আসার পর চোপার কাজের জন্যই কখনো মেকআপ ভিডিও, কখনো জিনিসপত্র আনা, কখনো সুরাট যাওয়া, চোপার মা কিন্তু রেগুলারলি কলকাতা যাচ্ছে আসছে, এবং বিভিন্ন নেমন্তন্ন বাড়ির মধ্যে ছিল চোপার একটা। এইসব কারণে চোপার মারও কিন্তু কলকাতা শিয়ালদা, মানে হয়তো আগে চোপার মা ওই শিয়ালদায় গেছে, ওই শিয়ালদা থেকে ট্রেনে বাপের বাড়ি চলে গেছে ডাইরেক্ট, ওরকম করেছে। কিন্তু এই যে কলকাতার বিভিন্ন জায়গায় এই সায়েন্স সিটি, এই বিভিন্ন পার্ক টার্ক যে ঘুরতে পারছে, এটা কিন্তু ওই যে ইকো পার্ক বন্ধ যেতে কি হয়েছে, অন্য জায়গায় যেতে তো পেরেছে, এটা কিন্তু শুধুমাত্র চোপার জন্যই পেরেছে, তাই না? নাহলে ওদের পরিবারের কিন্তু কেউ সেরকম, ইনফ্যাক্ট বৌদিও কিন্তু বেশি দূরের তো না, কৃষ্ণনগরই শ্বশুরবাড়ি, বৌদিও কখনোই কলকাতা এসেছে বলে মনে হয়নি কথাবার্তা শোনার পর। জানি না, হয়তো ছোটবেলা আসতেও পারে, কিন্তু কথাবার্তা শুনে মানে সবকিছুই দেখে এইভাবে একটা আমার অবাক কিছু দেখছিল, এই মেয়েটাকে একটু ঘোরাবো, এই মেয়েটাকে কলকাতা নিয়ে যাবো, তো ওটা একটা বোঝা গেছে যে বৌদিও খুব একটা বেশি কলকাতা আসেনি, তাই সব কিছুই কিন্তু চোপার জন্য। তাই আমি কথাটা বলে কোনো ভুল করিনি। আর তারপর চোপার এই যে ভোরবেলা 6টার সময় গিয়ে ঘুমাতে যাওয়া, এটা এই লাইফস্টাইলটা কি খুব হেলদি লাইফস্টাইল মনে হচ্ছে? ভোর 6টার সময় ঘুমানো আর বেলা 12টা 1টার সময় ঘুমতে, তোমরা বলবে কাজ থাকলে তো করতেই লাগবে, হ্যাঁ কাজ থাকলে করতে লাগবে, কিন্তু এমন হেকটিক শিডিউল নেওয়ার কি মানে হতে পারে? 3টা ব্র্যান্ড প্রমোশন নিশ্চয়ই একদিনে আসেনি, এগুলি আগেই এসেছিল। তো চোপা যেহেতু প্রচণ্ড স্লো, আমি আগেও বলেছি, খুব কাজও করতে পারে না, কোনো মানে অত ফটাং ফটাং করে কোনো কিছুই করতে পারে না, চলি কি নড়ি না নড়ি, ও প্রচণ্ড স্লো টাইপের চলাফেরা। 3টা ব্র্যান্ড প্রমোশন ওর একদিনে আসেনি, ওইগুলি জমেছিল। ও ওই প্যাকিং করে 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 বিজনেসটাও নিয়েছে, এমন একটা বিজনেস যেখানে বাবল রেপ করতে লাগছে, প্যাকিং করতে লাগছে, নামের লিস্ট দিতে লাগছে। নর্মাল যদি শাড়ি টাড়ির বা নাইটির বা ধরো ব্যাগ ট্যাগের বিজনেস করতে অত বাবল র্যাপ টেপ করতে লাগে না, কারণ ওইগুলি নর্মাল প্যাকিংই হয়ে যায়। ওই প্লাস্টিক ব্যাগ শুদ্ধই দোকান থেকে আসবে, সেই প্লাস্টিক ব্যাগ শুদ্ধই প্যাক করে দিয়ে দিলে হয়ে যেত। সেখানে ও প্যাকিংও নিচ্ছে, কষ্ট। তারপরে ও খুব সুইফট না, যেই সুইফটনেস ওর মার মাঝে আছে। ওর মা রান্না বান্না করে মিটিং অ্যাটেন্ড করে এসেও ঘরে আবার রান্না বান্না করে আবার মেয়ের র্যাপিংয়ে হেল্প করা এবং মেয়ের অ্যাড্রেসে হেল্প করা। তাহলে ওর মার বয়স বেশি না ওর বয়স বেশি? আমি ছোট কাউকেই করছি না, দেখুন কাজের একটা আর্ট। বৌদি কথা তো ছেড়েই দিলাম, বৌদি তো বোঝাই যায় বৌদি যখন কাজ করে কতটা সুইফটলি করতে পারে। মা বাড়িতে নেই, কিন্তু বৌদি কিন্তু ঠিক রান্না বান্না ঠাকুর। ইনফ্যাক্ট এমনও দেখেছি ওর আগের ভিডিওতে, ওর মার ঘরের মধ্যে প্রচুর শার্ট, যেটা কেন ওর দাদা যে কারখানার কাজ করে, ওই যে স্কুল ড্রেসের ব্যাপারে, মানে ওরা ভাঁজটা, আমি কত বছর দেখেছিলাম ভাঁজ করা, বোতাম লাগানো, আয়রন করে করে পাঠানো। তার মানে বৌদি সেই কাজও দাদাকে হেল্প করছিল, কারণ ঘরে ভর্তি দেখেছিলাম শার্ট টার্টগুলি পরা ছিল, তার মানে হেল্প করছিল। চিন্তা করে দেখুন বৌদির বয়স কতটুকু হয়েছে, নতুন সংসার করেছে, প্রথমে 1 বছর মোটামুটি রান্নাঘরে ঢুকতে দেয়নি, কিন্তু এখন বৌদির প্রতি বিশ্বাস, বৌদির প্রতি আস্থা আছে বলেই কিন্তু ওর মা ছেড়ে আসতে পারছে বাড়িটা। তোমরা বলবে যে না দাদাও কাজে হেল্প করে, দাদা কিছু কাজে হেল্প করে, দাদা তো গাড়ি টাড়ি নিয়েও বেরোয়, দাদা টোটো নিয়েও ট্রিপ নিয়ে বেরোয়, তাই তো? সেখানে দাঁড়িয়ে বৌদির একা কাবিলিয়াত আছে, তার জন্যই আসতে পারছে। চোপা সেটা করতে পারবে না। চোপা 3-4টা কাজ, ওই যে বললাম ব্লগিং করলে লাইভ পারবে না, লাইভ পারলে ব্লগিং পারবে না, আর অসম্ভব। আর ছেলে আসলে আরও অসম্ভব। ছেলে আসলে শুধু কোনো মতে ওই কুতায়া ব্লগিংটাই করতে পারবে, বাকি 2টো কাজ কোনোদিনই করতে পারবে না। যার স্বভাবটাই একটু স্থির টাইপের, ও একটু আরামদায়ক। ওর দাদারও যে অবস্থা, দাদাও কিন্তু সেম, ওরা একটু মানে আরামি টাইপের পার্সন। ওর মা কিন্তু আবার চলে আসলো ওর সাথে, ভেবে দেখুন। আসতে পারিনি কেন? ওর দাদার একটা কোথায় কোন পুজোতে কাজ আছে, তাহলে বৌদি একা থাকবে কিনা, তাই মাকে আনিনি। হয়তো আর একদিন পরেই হয়তো চলে যাবে ও, কারণ ওর ব্যাংকের কাজও হয়নি, ওকে আবার যেতেও লাগবে,
প্লাস ব্যাংকের কাজটা করার পর ওকে আবার কলকাতা যেতে লাগবে জিনিস আনার জন্য। জিনিস আনতে গেলেও ও একা যাবে না, যতই কাকুর গাড়ি হোক, গ্রীষ্মের জানাশোনা গাড়ি হোক, সাথেও মাকে। আর যখন গাড়ি নিয়ে যায় তাহলে বৌদি বা কি দুষ করলো, খাওয়া দাওয়া তো রাস্তায় করতেই পারে, তো এনজয় হয়ে যায়, জিনিসপত্র কেনা হয়ে যায়। তো সেই আবার মাকে নিয়ে যেতে লাগবে, যে জিনিস আনতে গেলেও মা লাগবে, রান্না করতে গেলেও মা লাগবে, শরীর অসুস্থ হলেও মা লাগবে, প্রতি মুহূর্তে মার প্রয়োজন। ব্যাংকেও একা যেতে পারবে না, ব্যাংকে যেতে গেলেও দাদাকে নিয়ে যায় বা বাবাকে নিয়ে যায়, ওই কাজগুলি করার জন্য কিন্তু একা কোথাও সে একা যেতে পারে না। নাহলে ব্যাংকের কাজের জন্য ওইখানে, এখন তোরা বলবে না ব্যাংকের জিনিসপত্র, ব্যাংকের পাসবুক ওইসব বোধ হয় ওই বাড়িতে ছিল, ওর জন্য গেছে। ওই বাড়িতে না থাকলো, ও নিজের বাড়িতে থাকলো, যেটা ও নিজে সুন্দর কথা ওই বলেছে, ওর আলসামের কথাটা বলেছে, যখন আমি এই বাড়িতে থাকি তখন বলি আমার জামা কাপড় সব ফ্ল্যাটে আছে, আর যখন ফ্ল্যাটে থাকি তখন বলে দিই জামা কাপড় সব এই বাড়িতে আছে। কারণ ওর জামা কাপড়গুলি বেশিরভাগ সময় কিন্তু ওর মা ভাঁজ করে রাখে, গুছিয়ে রাখে। তো বল, সুন্দর কথা বলেছে যে একবার, কারণ ওই যে জামা কাপড়গুলি বারবার খুলবে, পরবে, ভাঁজ করে রাখবে, এটা তো ওর আলসামি, ওর উৎসবগুলিও ওর মাই করে দেয়। আগেও দেখেছি আলমারি খুলে টোপার এটা ড্রেস, কালকে যখন আসার পর টোপার বিছানা ঝেড়ে টেরে, চোপার ঘরের শোকেস টোকেস ঝেড়ে টেরে, মানে উনি কোথাও কখনোই বসেন না, প্রচণ্ডই অ্যাক্টিভ। মা যেমনি অ্যাক্টিভ, বাবাও তেমনি অ্যাক্টিভ, কিন্তু ছেলে মেয়ে দুজনেই কিন্তু ওরকম হয়নি। চোপা এখন যেটা করছে, যে রোজগারটা করছে, যেটা করছে, এটা কোনোদিন চোপার চাহিদা ছিল না, চোপার ব্লগিং করা চোপার কোনোদিনই লক্ষ্য ছিল না। চোপা এখন বাধ্য এগুলি করতে, নিজের পেট পালতে, এই উকিলের টাকা দিতে, এগুলি করতে বাধ্য। এখন ওর কাছে আর কোনো অপশন নেই যে না 3 দিন ব্লগিং দেবো না, 2 দিন 3 দিন পরে আবার ব্লগিং দেবো, ঠিক আছে হবে না। একে তো ও বুঝে গেছে যে টাকার মর্মটা কি, দ্বিতীয়ত এত রোজগার এখন হচ্ছে সেটা বুঝে গেছে, ও নিজেই এখন বুঝতে পারছে। ওর তখন গালিগালাজ খেত ঠিকই প্রথম দিকে, ভিউজ হতো 80K 70K 60K, সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে ভিউজটা দেখুন, আর এই ভিউজটাই আরো অর্ধেক, না আমি নজর দিচ্ছি না, আমি কোনো অভিশাপ দিচ্ছি না, কিছুই করছি না, এটা স্বাভাবিক একটা সামান্য এভারেজ। 2026 আস্তে আস্তে এই ভিউজটা আরো 3-4K, ধরুন এখন যদি 22-23K ভিউজ হয়, ধরে নিন 2026 গিয়ে এই ভিউজটাই 2026 গিয়ে 18-19-20 মধ্যে চলে আসবে। ওইদিকে তো প্রদীপের তো 11তে চলেই এসেছে, আর সেখানে ওরও কিন্তু 18-19-20, মানে আমি ভালোটা বললাম, চলে আসবে। সেখানে দাঁড়িয়ে আলটিমেটলি গিয়ে কিন্তু তখন বাকি সব কিছু সামলাতে, মানে টাকার অভাবটা তো তখনও বুঝতে পারবে। অভাব হয়তো হবে না, কারণ যা রোজগার হয় 18-19-20তেও মোটামুটি 50-60 হাজার টাকা হয়ে যাবে। তাছাড়া তো ব্র্যান্ড প্রমোশন, 18-19K তো ব্র্যান্ড প্রমোশন পাওয়া যাবে, ব্র্যান্ড প্রমোশনে আটকাবে না। খুব বড় ব্র্যান্ড প্রমোশন না পেলেও মোটামুটি ব্র্যান্ড প্রমোশন পেয়ে যাবে, কারণ ব্র্যান্ড প্রমোশনের দিকে ওটা ভালো একটা ফেস ভ্যালু করে ফেলেছে, বলা যায়। ব্র্যান্ড প্রমোশন পাওয়াটাও কিন্তু অতটা ইজি না, কারণ ওর কোথাও না কোথাও ওর একটা গুড কানেকশন আছে, গুড কমিউনিকেশন আছে, গুড ডিড আছে, এটা বলতেই লাগবে। হ্যাঁ, যত কিছুই বলি না কেন, যখন যেখানে প্রশংসা সেখানে অবশ্যই করবো, কোথাও কিছু না কিছু আছে, তার জন্য এতগুলি ব্র্যান্ড প্রমোশন করছে এবং পাচ্ছে। তার থেকে বড় কথা, অনেক ইউটিউবাররা ব্র্যান্ড প্রমোশন করতে চায় না, কারণ খাটতে লাগে, প্লাস সব ব্র্যান্ড প্রমোশন সবাই করে না, রেটের ব্যাপার থাকে, দামাদরির ব্যাপার থাকে, যেটা চোপা নিজেই স্বীকার করেছে যে আমি কোনো ব্র্যান্ড প্রমোশন আমি না করি না, টাকা দিলেও আমি করি, না দিলেও আমি করি, কারণ ও একটা গুড উইল রাখার চেষ্টা করেছে মার্কেটে। এটাও বলেছে কখনোই টাকা পয়সা নিয়েও যে খুব জোর জবরদস্তি দামাদরি, 3000 টাকা একটা প্রমোশন এতটা খাটা আমার সময় অনেকে ভালো লাগে না, হ্যাঁ, সেখানে সে হয়তো দামাদরিটা করে না। কিন্তু এতে কি হয়, একটা গুড উইল, 3000 টাকায় করে দিচ্ছে, ঠিক আছে, নেক্সট টাইম 8000 টাকা আমাকে দিয়ে করাবে, সেই গুড উইলটা ও রাখার চেষ্টা মার্কেটে অবশ্যই করছে, তার জন্যই ও ব্র্যান্ড প্রমোশনটা পাচ্ছে এবং ওটার জন্য কাজ করছে। কাজ করতে গিয়ে ও জমিয়ে রাখে কাজগুলি, সেই জমানো কাজগুলির জন্যই ওর রাত ভোর 6টা হয়ে গেছে, মানে কাজ করতে করতে সত্যি অবাক লাগলো। ব্লগিংটার মধ্যে কিচ্ছু ছিল না, শুধু সেজে গুজে চোখে কাজল পরে বসেছি, তোমরা বলেছো চোখটা, এখন শুধু টিপ, কাজল, কুর্তি, মানে ওর ব্লগিং হচ্ছে আমি টিপটা দিয়েছি, টিপটা কেমন লাগছে, কাজল দিয়েছি, আর চুলের কালার, এই হচ্ছে ওর একটা ব্লগিং। তারপরও লোক দেখছে, সত্যি মানে মানুষ, ঈশ্বর সবাইকে সব দিকে ঠগায় না। আর মানুষ 4 পদ 5 পদ আইটেম রেডি রেখে ছেলেকে স্কুলে দিয়ে আসছে, স্কুল থেকে নিয়ে আসছে অন্য ব্লগাররা, তারা এত কষ্ট করার পরও আমারই জানাশোনা যা দেখি ওদের 2.5K 3K ভিউজ হয় না, কিন্তু এদের যেহেতু একটু নাম হয়ে গেছে,
কি সুন্দর ভিউজ 20-30 হয়ে যায়। ব্লগিংয়ে কিচ্ছু কাজ নাই। আর ব্লগিং মানে হচ্ছে ক্রিয়েটিভিটি। কোনো তোমরা যে বলো না আমরা চেয়ারে বসে পড়ি কিছু বলতে, এই চেয়ার নিয়ে বসতে গেলে বা বলতে গেলে কিন্তু টু দ্য পয়েন্টে বলতে লাগবে, পয়েন্টগুলি মনে রাখতে লাগবে। একটা মানুষ উইদাউট কিছু স্ক্রিপ্ট না লেখে, স্ক্রিপ্ট না দেখে গড় করে আমাদের 25 থেকে 30 মিনিট মিনিমাম, যারা যে যত বড় ভিডিও করে, আমি অত বড় করি না, 30 মিনিটসের উপরে ভিডিও, 30 মিনিটসের ভিডিও আমার আছে, 30 মিনিটসের বেশি আমি করি না, কারণ পাবলিক দেখতে চায় না। তো এগুলি আমাদের বলতে লাগে, মানে বলার মতো ক্ষমতা লাগে, সেটা আমাদেরটাও কিন্তু কাজের মধ্যেই পড়ছে। ও প্রত্যেকটা সেকেন্ড কোথায় কোন জায়গায় কোন পয়েন্ট, এই জায়গাটাতে এটা ভুল করছে, এই ভুলটা দেখার পর অনুমান ভিত্তিক আমি কখনোই করি না, আমি মোটামুটি একটা জেনুইনিটি নিয়েই ভিডিও করার চেষ্টাটা করি। তো এইভাবে ভিডিওটা করতে লাগছে। এই যে একদিন পর পর যাওয়া আসা, যদি বাচ্চাটা থাকতো পারতো করতে, পারতো না। ও এখন পর্যন্ত, এখন 2025 মার্চ, আমি ধরে নেব মার্চ আসতে কদিন, মার্চ আস চলেছে, এখন পর্যন্ত ওর ব্যাংক সিস্টেম, ওর আধার কার্ড, ওর বাকি সমস্ত এটা মূল সিস্টেমগুলি এখন পর্যন্ত গুছিয়ে নিতে পারিনি। সব জায়গায় সবকিছু খাপছাড়া করে রেখেছে, গোছাতে নিজেকেই পারছে না। তো বাচ্চাকে এনে কোথায় গুছাবে, নিজেকেই তো গুছাতে পারছে না। কি করলে, কোনটা করলে গুছাবে? আর মন খারাপের একটা কারণ তো অবশ্যই আছে, সত্যি হোক বা মিথ্যা হোক, চিন্তা। ওই যে বললাম, শুভচিন্তক আমাকে কতটুকুন ভালো রাখতে পারবে, এটা ওর মাথার মধ্যে সবসময় খলবলি করছে। কারণ অবশ্যই একটা সিকিউরড লাইফ, একটা সেফ লাইফ ছিল প্রদীপের বাড়িটা। ইউটিউব না থাকা, যতটা প্রদীপ বলেছে, চাল ডাল তেল আর যা ইনকাম ওদের ঘরের থেকে দেখি, প্রদীপ এখন সেভাবে চেষ্টা করে না, দরকার পড়ে না, তার জন্য করে না। কিন্তু শাক সবজি হলে পরে দুটো লেবার লাগিয়ে দিয়ে শাক সবজি করে, সেই শাক সবজি বিক্রি করেও ভালো ইনকাম, সেই সেফটি, সেই সিকিউরড লাইফ থেকে আজকে দাঁড়িয়ে নিজে না চলতে পারলে শুভচিন্তক ওকে কতটুকুন চলাবে, এই চিন্তাটা ওর নিশ্চয়ই আছে। তাছাড়া প্রদীপের মা, শাশুড়ি মা যে রান্না বান্নায় পটু ছিলেন, এবং যে বৌমাটিকে দিয়ে রান্না বান্না সেরকম ভাবে করাতেন না, বৌমা যে হয়তো কুটনো কেটে দিত, সেগুলো অস্বীকার নাম দেখেছি, মাংস ধুয়ে দিত। হ্যাঁ, মাংস রাঁধতে সবসময় ভালোবাসে, দুই বাড়িতেই মাংস রাঁধতে ভালোবাসে, রুটি করতে ভালোবাসে। বাপের বাড়িতে রুটিটা বৌদি মেখে দেয়, ওখানে কিন্তু মেখে টেকে রুটিটা করতো। তো এই জিনিসগুলি মানে উপর কাজ করে, শুধুমাত্র ব্লগ আর এডিটিংটাই ছিল ওর প্রধান প্রাধান্য। কারণ ছেলেকে ছোটবেলায় 6 মাস 9 মাস বাচ্চারে বয়স পর্যন্ত খাওয়ানোটা ম্যাক্সিমাম কিন্তু ঠাম্মিই করতো। ও এত শ্যাপ পেতো না, অত কিছু করতে পারতো না, ওই ঠাম্মি খাওয়ানো দাওয়ানো, ঠাম্মি জড়িয়ে ধরে ঘুম পাড়ানো ঠাম্মিই করতো। সেই জিনিসগুলি যখন ও একা বসে ভাবে, মন খারাপ করার প্রচুর জায়গা আছে। ও সত্যিকারের ও মানে মস্ত বড় ভুল করেছে। সেই ভুলটা কিন্তু ওর ভাঙতে দেরি হয়ে গেছে, ওর ভুলটা ভাঙতে অক্টোবর নভেম্বর হয়ে গেছে, ততক্ষণে দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো বাই।